দীর্ঘ 8 বছর পর প্রবাস ছেড়ে আজকে দেশে আসলাম। আজকে সরাসরি বাপ মায়ের মুখটা দেখবো। প্রতিটা প্রবাসীর এটাই বড় একটা স্বপ্ন। আব্বা আম্মা দেখলে যে কতটা খুশি হবে না, দেখি ডাক দি। আম্মা, আম্মা, আব্বা, বাড়ি কেউ নাই নাকি? এ কি রে, এত সকাল সকাল টাকা কি কইতিছে? আলামিন না? তাই তো, আলামিনই তো। আব্বা, ও আব্বা, এই দেখো তোমার গুণদাসিলি বাড়ি আইছে। গুণদাসেলি বাড়ি আইস মানে? আসসালামু আলাইকুম ভাইয়া। ভাইয়া তুমি ভালো আছো? ওয়ালাইকুম আসসালাম। কি রে, তুই আমাদের না জানা কিরাম চলে আসলি? ভাই আপনাদের একটা সারপ্রাইজ দিলাম। সারপ্রাইজ দিলি মানে? আমাকে কি না কই বলি চলে আসলে আবার সারপ্রাইজ দিছি? আব্বা, আমি বাড়ি আইছি, তোমরা খুশি হওনি? খুব খুশি হয়েছি। কলাম আর 2 বছর থাকি আই, তা তো থাই আসেনি, অমিন বাড়ি চলে আসলি। বাড়ি আইস কেন বুঝতে পারতেছ না? ও তো বিয়ের জন্য পাগল হয়ে গেছে একেবারে। বিয়ের পরে বউ ভাইলে আমাদের একেবারে ভুলি যাবে না। আব্বা, আম্মা কোথায়? আম্মারে তো দেখতিস নি। তোর মা তো ছোট বোনিকে বাড়ি গেছে। যা যা ঘরে যাই, ফ্রেশ হই নে। আচ্ছা ঠিক আছে। আর কয়টা দিন থাকি আসলে কি এমন ক্ষতি হইতো? সেলি বিলি সব বাড়ি আহার গায়ে ব্যস্ত। আব্বা, তা তোমার আমি যে জমিটার কথা কছি অনেকদিন ধরি, রাস্তার পারে ওইটা, তা দেবো দেবো করি এনো তো আমার নামে লিখে দিলে না। বাজান, তোরা তো চিন্তা করা লাগবে না, আমি কইসনি তোর ওই জমি লিখি দেবো তোর নামে। আব্বা, তুমি বুঝতে পারতেছাও না? আমার তো থাকার জন্য এটা বাড়ি করা লাগবে। তাছাড়া এখন আলামিন চলে আইছে, 2 দিন পর আলামিন বিয়ে করলে এটা ঝামেলা হয়ে যাবে না? তুমি তাড়াতাড়ি আমার নামে জমিটা লিখে দাও। তুই তো জানিস এই জমির একটু ঝামেলা আছে, কাগজপাতি ঠিক করতে দিছি। আর ছোট্টার বিয়ের আগে এই জমি তোর নামে আমি রেজিস্ট্রি করে দিবানি, তো চিন্তা করা লাগবে না। আব্বা ঠিক আছে, তারপরে তুমি একটু দ্রুত করো। ঠিক আছে, তো ওই জমি চিন্তায় কিন্তু রাত্রে ঘুমাতেও পারিনি। কইছি তো দেবো, অত চিন্তা করা লাগবে না, যা তুই। আচ্ছা ঠিক আছে। হাতে কোনো টাকা পয়সা নেই, কি দেখ যে কি করবানে। ছেলেটা যদি আর কয়েক বছর থাকি আসতো তাহলে ঘরটাও কমপ্লিট করতে পারতাম। কিছু না কই বলি অমনিই চলে আসলো। আব্বা, এই জায়গায় বসে আছো? খুঁজছিলাম কি মল্লিকপুরের যে মেয়েটা দেখাইছো, ওইটা দেখে আমার খুব পছন্দ হয়েছে। যাক, পছন্দ হয়েছে তা তো ভালো কথা। তা মেয়ের গহনাগাটি কেনার জন্য তোর মার কাছে টাকা পয়সা দিয়ে যা। গহনাগাটির টাকা দেবো মানে? আব্বা, আমি তো যা কামাই করেছি সবই তো আপনার কাছে আমি পাঠাই দিছি। আমার কাছে তো আমি একটা টাকাও রাখিনি। সব টাকা পয়সা পাঠাই দিছি মানে তুই কি করতে চাচ্ছি? তুই এখন বিয়ে করবি, তা গহনাগাটি কেনার জন্য টাকা পয়সা দিবি নি? আব্বা, আমি এই 8 বছর মালয়েশিয়ায় যা কামাই করেছি সবই তো তোমার কাছে পাঠাই দিছি। আমি এই 8 বছরে না হলেও তোমার কাছে 50 লক্ষ টাকা পাঠাইছি। সে টাকা তুমি কি করিস? হে, তুই আমার কাছে হিসাব চাচ্ছি? তোর টাকা পয়সা আমি কি করিস তা শোন। তোর যে ছোট বোনই জামাইয়ের একটা মোটরসাইকেল কিনে দিছি। তোর যে মেজো বোন, তার স্বামী তারে নির্যাতন করছিল, তারে ব্যবসা করার জন্য 10 লাখ টাকা দিতে হয়েছে। তারপরে যে তোর বড় ভাই ব্যবসা করতে যাই অনেক টাকা ঋণ হয়ে গেছে, সেখানে আমার প্রায় 8-10 লাখ টাকা দিতে হয়েছে। তোর তো একটা লাইন আছে, আর ওই সামলাটা কি করে খাবে? ওর একটা ব্যবসা ধরায় না দিলি? তুই তো মাসে 50,000 করে টাকা পাঠাতিস, তা 50,000 টাকা এখন কি হয়? আব্বা, 50,000 টাকা তোমার কাছে মাত্র হয়ে গেল? আব্বা, প্রবাসে 50,000 টাকা ইনকাম করতে কত ফোঁটা ঘাম জড়ানো লাগে এটা তোমরা জানো? আমি তো ছোট বোনের জামাইকে মোটরসাইকেল কেনার টাকা দিয়েছি। আবার তুমি যে মেজো বোনের জামাইকে 10 লক্ষ টাকা দিছাও, তুমি তো আমার কাছে একবার শুনতে পেতে। তা তুমি আমার কোনোদিন কইসাও না। তুমি বড় ভাইরে ব্যবসা করার জন্য তাকে ব্যবসা ধরাই দিছাও, অথচ তুমি তোমার ছোট ছেলের কথা একবারও চিন্তা করলে না। এই, তোর কথা চিন্তা করিনি মানে? আমাকে আব্দুল সেলি ওই পাড়ায় মুজামে সেলি প্রত্যেক মাসে 1 লাখ করে টাকা দেয়, আর তুই তো মাসে মাত্র 50,000 করে টাকা দিস। আর বাদ বাকি টাকা কি করিস মনে হয় আমরা জানিনি। এসব নিয়ে তোরে কি কোনোদিন কোনো কিছু কইছি? এই পাঞ্জাবি 2 বছর আগে কিনা, এখনো পরতেছি। এই যে লুঙ্গিটা, এও প্রায় 1 বছর হয়ে গেছে। আবার তোরা বড় বড় কথা কোস। এখন তো উচিত কথা বলি, বাপ মা খারাপ হয়ে যাবে না। কত কষ্ট করে এগিয়ে বিদেশ পাঠাইছি, এখন আইসি আমার কাছে হিসাব চাই। এগির জন্য নাকি কিছু করিনি আমি। বন্ধু তুই ভালো আছিস? আছি আলহামদুলিল্লাহ, তুই কেমন আছিস? এই তো আছি কোনো রকম। বন্ধু, তুই আমার একটা উপকার করতে পারবি? আমি আমি আবার তোর কি উপকার করব? তুই আমার যাওয়ার প্লেন টিকিটটা কেটে দিতে পারবি? প্লেন টিকিট কেটে দেবো মানে? কেন, তোর বাসায় কোনো সমস্যা আছে তোর নাকি? না, তেমন কিছু না। আচ্ছা বন্ধু, 10 লক্ষ টাকা ইনকাম করতে কয় ফোঁটা ঘাম জড়ানো লাগে রে? গায়ের ঘাম কি আর মাপা যায়? সেটা তো আমরাই ভালোভাবে বুঝি। আসলে বন্ধু, আমাদের প্রবাসীদের কষ্ট কেউ বোঝার চেষ্টা করে না। সবাই মনে করে আমরা শুধুই টাকার মেশিন, আমাদের কোনো জীবন নেই। কেন, তোর কি হয়েছে খুলে বল তো একটু শুনি। আচ্ছা তোরে আমি রাতে ফোন দিবানে, তুই আমার আপাতত প্লেন টিকিটটা করে দে, আমি এসে তোর পর তোর টাকা দিয়ে দেবানে।
আচ্ছা ঠিক আছে। রাখি তাইলে, ভালো থাক। আচ্ছা ঠিক আছে, অত টেনশন করার দরকার নেই, আমাদের পরিবারের জীবনটাই এমন। কি মানিক ভাই, রাস্তার পাশে তিনতলা বাড়ি করে তার উপরে সুইমিং পুল করতে চাইলেন, আমার কি তা দিয়ে দেওয়া হবেন? আমার খুব শখ ছিল সুইমিং পুলে একটা ডুব দিয়ে। এই তুই কি আমার সাথে টিটকিরি মারতেছিস? জমিতে তো তোর নিয়ে যেত, শুধু ওই ছোট ভাই চলে আসলো না, ওর জন্যই যত যা ঝামেলা গেল। ভাই আমি টিটকিরি মারতেছ নেই, আপনার বাপের কিন্তু দেখে আমার সুবিধা মনে হয় না, তো যত তাড়াতাড়ি পারেন জমিটা লিখাই নেন। ভাই আমি যতটুকু শুনেছি ওই জমি কিন্তু আপনার বাপ আপনার ছোট ভাই নামে লিখে দেবে, যত দ্রুত পারেন আপনার বাপের চাপ দিয়ে জমিটা লিখে নেন। আরে অত সোজা না, এমনি বাপের ভুলভাল বুঝাই ব্যবসার নামে 10 লাখ টাকা নিয়ে গেছে। আরে তো সামান্য জমি, জমিটা একবার নিয়ে গেলি বাপ মা দেখতিস কিটা, এমনি আমার বউ কি সহ্য করতে পারে না। জমিটা আগে ভালোই বলে লিখিনি, তারপর খেলা দেখা যাবে না। হায় হায়, এসব আমি কি শুনতেছি? যার জন্য আমার ছোট ছেলের ভবিষ্যৎ নষ্ট করে ফেলাম, সেই আমার সাথে এরকম প্রতারণা করতে পারলো। আমার ছোট ছেলে রক্তে ঘামানি টাকা তার ব্যবসার কাজে দিছি আমি, আর সেই ছেলে তার প্রতিদিন আমার এইভাবে দিচ্ছে। আমি ছোট ছেলের সাথে যা করেছি এটা ঠিক করিনি। ও আমার কথা শুনে অনেক কষ্ট পেয়েছে, যাই দেই ও কনে। তোর সাথে যেগুলো আমি করলাম না, এগুলোর জন্য তুই কারোর সাথে কইস নেই। আরে ভাই আপনি আমার বিশ্বাস করেন না, আমার ভাই বিশ্বাস রাখতে পারেন, আমি কারোর সাথে বলবো না, আপনি নিশ্চিন্তে থাকেন। ঠিক আছে, আচ্ছা থাকেন ভাই, আমি একটু বাড়ির দিকে যাচ্ছি। আচ্ছা যা তাইলে। আলামিন, ও আলামিন, এই স্যামরাটা যে কনে থাকে। আলামিন, ও আলামিন, আলামিন। হ্যাঁ, এ ঘরেও তো দেখতিস নি, কনে গেল? আমরা প্রবাসী, আমাদের জীবন যেন এক শেষ না হওয়া শিকল। বাড়ি ফিরতেই দেখি ঘাম জড়ানো টাকার কোনো মর্যাদা নেই। কেউ বুঝে না কত কষ্ট করে পাঠানো সেই টাকা সব উড়িয়ে ফেলা হয়, নষ্ট করে ফেলা হয়। অবশেষে হাত খালি হয়ে গেলে আবার ভিন দেশের পথে পা বাড়াতে হয়। সত্যি টাকা ছাড়া আমাদেরকে কেউ মনে রাখে না, কেউ ভালোবাসে না। সবাই ভিডিওটি শেয়ার করে দিবেন। ধন্যবাদ সকলকে।